কথা ছিল আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা মাত্র ৮ ঘন্টাতেই পৌঁছানো যাবে। দুই দেশের মধ্যে রেলপথ চালু হবে, যা শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না, হবে অর্থনৈতিক উন্নয়নও। বিষয়টা এখনো পর্যন্ত রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। এদিকে শনিবার নিশ্চিন্তপুরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রেল স্টেশন পরিদর্শন করেন রাজ্য সফরে আসা ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। On the platform, yes. Right. These four lines can be used. Okay, so they come here and then they will have to unload. No, this is for the passenger portion. They will unload here. They will. রাজ্য সফর নিয়ে প্রশ্ন করলে তিনি সব বিষয় ভালো বলে মন্তব্য করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সফরের মধ্যে একটু বলে দিন। সফর খুব ভালো। কি বলবেন? দুদিনের সফরে দীর্ঘদিন আগে কাজ সম্পন্ন হওয়া এই রেলপথ কবে থেকে চালু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। গত বছর ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন এই রেলপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি দুই দেশের মধ্যে। আখাউড়া আগরতলা ১২.২৪ কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইনের মধ্যে ৫.৪৬ কিলোমিটার আগরতলা রেল স্টেশন থেকে শুরু হয়ে শেষ হয়েছে নিশ্চিন্তপুর স্টেশনে। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তে আখাউড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে ৬.৭৮ কিলোমিটার অংশ। বর্তমানে আগরতলা এবং কলকাতার মধ্যে ভ্রমণের সময় ৩১ ঘন্টা। যদি বাংলাদেশ জুড়ে আন্তঃদেশীয় এই রেলপথ সক্রিয় করা হয়, তবে আগরতলা এবং কলকাতার মধ্যে ভ্রমণের সময় নেমে আসবে ১০ ঘন্টায়। মোট ৭০৮ কোটি ৪৩ লক্ষ টাকা এই আখাউড়া আগরতলা রেলপথ চালু হলে আগরতলা কলকাতার মধ্যে বর্তমান যাতায়াতের দূরত্ব ১৫৮১ কিলোমিটার থেকে হ্রাস পেয়ে নেমে আসবে ৪৬০ কিলোমিটারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।